বাচ্চাদের শরীরে প্রোটিন কিন্তু ভীষণ উপকারী একটা উপাদান। তাই তো বাচ্চাদেরকে সবসময় একটু দুধ, মাছ, মাংস, ডিম এগুলো খাওয়ানোর চেষ্টা করতে হয়। আর বাচ্চাকেও রোজ রোজের এই একই খাবারগুলো দিলে বাচ্চারাও খেতে একঘেয়েমি ভাব করে। তাই তো বাচ্চাদেরকে সবসময় স্বাদ বদলিয়ে নতুন নতুন খাবার ট্রাই করানোই ভালো। আর চিকেন না বাচ্চারা খেতে তো পছন্দ করে, তবে আমার সোনাবুড়ো কিন্তু চিকেনের যে সলিড পিস আছে সেগুলো না একদমই খেতে চায় না। ওকে লেগ পিসটা দিলে যদিও বা একটু একটু খায়, ও চিকেনের এই সলিড পিসগুলো একদমই খেতে চায় না। তাই তো ভাবলাম আজকে এই চিকেনের সলিড মাংসটা দিয়ে অন্যরকম কিছু একটা বানানো যাক। তাই তো বানালাম চিকেনের এক মজার রেসিপি। চলুন রেসিপিটা শেয়ার করি। শুরুতে মাংসগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি। আপনার যদি ব্লেন্ডার না থাকে তাহলে মাংসগুলোকে ছোট ছোট কুচি করে নেবেন। এবার এই মাংসের ভিতরে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে আলু সেদ্ধ। আলুও কিন্তু একটা ভীষণ উপকারী খাবার। আর তার ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, শুকনো লঙ্কা বাটা, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর একটা কথা বলতে তো ভুলেই গিয়েছি, চিকেনের কাঁচা গন্ধ দূর করার জন্য আমি শুরুতেই একটু লেবুর রসও চিপে দিয়েছি। আপনারা এটা চাইলে দিতে পারেন। আর এবার আমি এটাকে মাখিয়ে নিয়ে একটা ডো তৈরি করে রেখে দেব। 10 মিনিটের মতো রেখে আমি এর ভিতরে দিয়ে দেব 2 চা চামচ আটা। আর এই আটাটা দিয়ে আমি এটাকে আবার ভালো করে মাখিয়ে নেব। আর মাখিয়ে নিয়ে দেখুন আমি ঠিক এভাবেই রোলের মতো করে শেপ দিয়ে দিয়ে, যেটাকে আপনারা চিকেন রোলও বলতে পারেন, আবার চিকেন স্টিকও বলতে পারেন। আর এটা খেতে যে এত মজা হয়, বাচ্চা খেতেও চাইবে, এবার বাচ্চা কিন্তু সঠিক পুষ্টিও পাবে। আর এবার আমি একটা ডিম ফেটিয়ে নিলাম। আর নিয়েছি এখানে টোচের গুঁড়ো। আর এবার দেখুন এভাবে রোলের আকারে করে আমি এই ডিমের ভিতরে একবার চুবিয়ে নিয়ে তারপরে টোচের গুঁড়ো দিয়ে একটা কোট করে নেব। ঠিক এভাবে আমি ডবল কোট করেই এই রোলটা তৈরি করে নেব। আর এভাবে দেখুন ডবল কোট করে আমি অনেকগুলোই তৈরি করেছি। আর এখানে আমার প্রিয় বন্ধুদের বলতে চাই, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল অপশানে সেট দিয়ে রাখবেন। আর সবাইকে বলবো প্লিজ প্লিজ আমাদের একটু সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। আপনাদের ভালোবাসা নিয়ে আমরা অনেক দূর যেতে চাই। আর এই রেসিপিগুলো কিন্তু আপনাদের অনেক অনেক উপকারে আসবে। আর দেখবেন যাদের বাচ্চা আছে তাদের জন্য তো এটা ভীষণই উপকারী, সহজে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। এবার এগুলোকে আমি ভেজে নেব। আর এটা খেতে যা মজা হয়, মানে আমার সোনাপুরো তো 3-4টে একদমই জায়গায় বসে খেয়ে ফেলতে পারে। আর এভাবে কিন্তু অল্প আঁচে ভাজবেন, উপর থেকে ভাজা হবে এবং ভেতরে কিন্তু চিকেনটা যেমন মোমোর মতো সেদ্ধ হয় না, ঠিক তেমনই সেদ্ধ হয়ে যাবে। তাই তো এটা খাওয়ানোও ক্ষতি না, আবার প্রোটিনটা কিন্তু সঠিকভাবেই বাচ্চারা পাবে। আর এই যে আমার কিন্তু রেসিপিটা রেডি। অবশ্যই বলবো আপনারা আপনাদের বাচ্চাকে বার হলেও খাওয়াবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাচ্চাদের খেয়াল রাখবেন।